খুলনায় রান্না করতে গিয়ে গোশতের রং পরিবর্তন হয়ে একেবারে সবুজ আকৃতির রং ধারণ করেছে। তো এই গোশত যদি এমন দেখা দেয় তাহলে খাওয়া যাবে কিনা? রান্না শেষ হতেই লালচে মাংসের রং হঠাৎই হয়ে গেল সবুজ। তারপর হাঁড়ি ভর্তি সেই মাংস নিয়ে ছুটে যাওয়া হলো মাংসের দোকানে, সেখান থেকে সরাসরি ইউএনও অফিস, শেষ পর্যন্ত থানাতেও। ঘটনাটি ঘটেছে খুলনার পাইকগাছায়, আর সেই অবাক করা ঘটনার ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গোশতের আসলে রং যদি পরিবর্তন হয়ে যায়, লাল যে রংটা এটা কালো গুণা করলে কালো হয়, এটা মানুষ খুব স্বাচ্ছন্দ্যেই খায়। কিন্তু হঠাৎ করে যখন এটাতে সবুজ একটা আভা দেখা দিয়েছে তখন এটা মানুষ খাবে কিনা, এটাকে মায়োগ্লোবিন বলা হয়। এই মায়োগ্লোবিন বা এই গোশতের রং পরিবর্তন করে ফেলা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটা অনেক কারণে হতে পারে। ছত্রাকজনিত কারণে হতে পারে, বিভিন্ন রকমের রাসায়নিক ক্রিয়ার কারণে হতে পারে, মরিচের গুঁড়া হলুদের গুঁড়ায় কোনো ভেজাল থাকার কারণে হতে পারে, কখনো কড়াইয়ের মধ্যে যে আয়রনটা, ওই কড়াইটা একেবারে নতুন হওয়াতে ওই আয়রনটা গোশতের সঙ্গে লেগে এটা তৈরি হতে পারে। তো ব্যাখ্যা যাই হোক, যদি ব্যাকটেরিয়া জনিত কারণে, যেটা মানুষের ক্ষতির কারণ, এমনটা বিজ্ঞান শুধুমাত্র সবুজ হলেই এমনটা বলে না যে এটা ব্যাকটেরিয়া জনিত কারণে হয়েছে। যে কারণগুলো বললাম উপর উল্লেখিত যে কোনো একটা কারণে হতে পারে। যদি এমন হয় যে সবুজ রং হয়েছে পাশাপাশি একেবারে দুর্গন্ধ বের হচ্ছে, তার মানে ফ্রিজে যে আপনি প্রক্রিয়াজাত করেছেন এটা সঠিকভাবে প্রক্রিয়াজাত করা হয় নাই। যদি দুর্গন্ধ বের হয় তাহলে ওই গোশত আর খাওয়া যাবে না, ওই গোশত খাবার উপযোগী আর থাকছে না। হালালান তাইয়্যিবা, আল্লাহ তাআলা ভালোটা খেতে বলছেন। আল্লাহ তাআলা এমনটা খেতে বলেন নাই যেটা আপনাকে অসুস্থ করে ফেলবে। তাহলে হালালান তাইয়্যিবা, শুধুমাত্র ভালোটা আপনি খাবেন, যেটা খেলে পরে আপনি অসুস্থ হবেন না ওইটা আপনি খাবেন। যদি এরকম রং পরিবর্তন হয়ে যায় মায়োগ্লোবিনের কারণে অথবা ব্যাকটেরিয়ার কারণে অথবা অন্য যে কোনো কারণে, রাসায়নিক যে কোনো বিক্রিয়ার কারণে, যেটা হয়তো আপনাকে অসুস্থ করে ফেলবে, তাহলে ওই জাতীয় গোশত খাওয়া দরকার নাই। এখন যদি দুর্গন্ধ না হয়, এটা আপনার জন্য হারাম না, আপনি হালাল, আপনি খেতে পারেন। তবে দায়িত্ব আপনার, আপনি দেখে শুনে আপনি খেলেন, এরপর আপনি অসুস্থ হয়ে যাবেন, এটা ইসলাম চায় না। ইসলামের একটি বক্তব্য হচ্ছে লা দরার ওয়ালা দরার ফিল ইসলাম, আপনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবেন এটা ইসলাম চায় না। ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আপনাকে হালালান তাইয়্যিবা, ভালো ভালো খাবার দিয়েছেন। সুতরাং এই জাতীয় ঘটনা, খুলনার যে ঘটনাটি ঘটেছে, এটা আমাদের জন্য একটা সতর্ক বার্তা। আমরা অনেক সময় দেখি গোশতের ভিতরে আল্লাহ লেখা থাকে, তো এই জাতীয় গোশত আমরা খাবো কিনা? হ্যাঁ, এই জাতীয় গোশত আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন দেখা যাবে যে কড়াইয়ের ভিতরে গোশতটা হঠাৎ করে সবুজ হয়ে গেছে, কেউ কিছু একটা মনে করে এটাকে লাল শালু পেঁচিয়ে নতুন করে একটা বিশাল জটলা বাঁকানোর চেষ্টা করবেন, এটা সম্পূর্ণরূপে হারাম এবং শিরকের দিকে নিয়ে যাবে। আপনারা এই জাতীয় গোশতের মধ্যে যদি এরকম কিছু দেখেন, আপনারা খেয়ে ফেলবেন, দুর্গন্ধ না হলে খেয়ে ফেলার ভিতরে কোনো অসুবিধা নেই। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিলেটের বন বিভাগের একটা উদাসীনতা আমরা লক্ষ্য করেছি। সিলেটের বন বিভাগ তাদের জায়গায় দীর্ঘদিন ধরে, 1 বছর 2 বছর না, বছরের পর বছর ধরে তাদের জায়গার মধ্যে কমলার বাগান করে সাধারণ চাষিরা চলত। হঠাৎ করে চাঁদা না দেওয়ায় 1200 কমলার সেই বাগানের সেই গাছগুলো কেটে দেওয়া হয়েছে, যেগুলো একেবারে ফলে ফুলে একবারে ফলমূলে পরিপূর্ণ হয়ে আছে, এই গাছগুলো কেটে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনারা যেটা করতে পারতেন, একটা বাউন্ডারি দিয়ে রাখেন, বাউন্ডারি দিয়ে রেখে, যেহেতু এই জমিটা বন বিভাগের জমি, বাউন্ডারি দিয়ে রাখেন। বাউন্ডারি দিয়ে রেখে, এটা তো সেও দাবি করতেছে না যে জমিটা আমার, সে এখানে এতদিন আপনাদেরকে ম্যানেজ করে সেখানে সে চাষাবাদ করে আসছে। সুতরাং এই জায়গাটা বন বিভাগের একটা উদাসীনতা হয়েছে। গাছ কেটে ফেলা এটা অনেক বড় অন্যায়। একটা গাছ লাগানো যেমন সাদাকা, আপনি এই গাছের ফল মানুষ খাবে, পশু পাখি খাবে, এটা যেমন সাদাকা। আপনি এই যে ক্ষতিটা করলেন, এটা বড় ধরনের একটা অন্যায় করলেন। বিসিএস ক্যাডারদের কাছ থেকে মানুষ এটা আশা করেন। তো আপনারা আইনানুগ ব্যবস্থা নেবেন, নেন। ফলমূল গাছে আসার আগে, এই গাছগুলোর ভিতরে ফল আসার আগে আপনি কাটতেন। এখন যখন ফলে টইটুম্বুর হয়ে আছে, এই ফল পাকার আগে হাত দেওয়া চরম একটা অন্যায় কাজ আপনারা করলেন, একটা জুলম করলেন, একটা মানুষের অধিকার নষ্ট করলেন, অসংখ্য পরিবারের অধিকার আপনি নষ্ট করলেন, অসংখ্য মানুষের মুখে খাবার জুটত সেটা আপনি কেড়ে নিলেন। এই কাজটা ঠিক হয়নি। তো তার এই ক্ষতিপূরণ বন বিভাগ দিবে, কারণ তারা যে ক্ষতিটা করে ফেলেছে এটা শুধুমাত্র ক্ষতি না, শুধু চাঁদা না পাওয়ার কারণে এহেন কর্মকাণ্ড আমাদের দেশে হোক, এটা আমরা চাই না। হ্যাঁ, দেশ সুষ্ঠুভাবে চলুক, ভালোভাবে চলুক, তদন্তের নিরিখে চলুক,
তদন্ত সাপেক্ষে প্রত্যেকটা বিচার হোক। কিন্তু একটা মানুষ গাছ লাগিয়ে ফেলেছে, লাগানোর পর ফল আসার পর আপনার নজরে পড়লো কেন? আপনার চাকরি তো এটাকে নিয়ে, আপনাকে এটার ব্যাপারে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনি এর ব্যাপারে জবাবদিহিতার সম্মুখীন হবেনই হবেন। কিন্তু আপনি কেমন করে ফল আসার পরে এরকম ফল সহ গাছগুলো কেটে ফেলতে পারেন? সুতরাং ক্ষমতা আছে বলেই ক্ষমতা দেখাতে গেলে অনেক সময় এমন হয় ক্ষমতাশীলদের ক্ষমতা আর থাকে না। এটা ক্ষমতার অপব্যবহারের কারণে। আমাদের দেশে অনেক দিন ক্ষমতার অপব্যবহার আমরা দেখেছি, এরপরে মানুষ আইন নিজের হাতে উঠিয়ে নিয়েছে। সুতরাং আল্লাহ তাআলা এই ব্যত্যয়গুলো থেকে আমাদের দেশকে হেফাজত করুক। আমরা গাছ লাগাবো, পরিবেশ বাঁচাবো। যদি কেয়ামতের আগে সামান্য মুহূর্ত সময় কেউ পায় সেজন্য একটা গাছ লাগায়, তখন একটা গাছ লাগিয়ে ফেলেন। অন্তত এই পরিবেশটাকে যেন ভালো রাখা যায়, এই জন্য গাছ লাগাতে হবে, পরিবেশ বাঁচাতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকে একটা দোয়া জানি না, সাইয়্যিদুল ইস্তিগফার। দোয়াটা আল্লাহর কাছে এত দামি, কেউ যদি ফজরের নামাজের পরে পরে মাগরিবের আগ পর্যন্ত যদি লোকটা মারা যায়, ফজরের আগে ফজরের নামাজের সময় যদি আপনি পড়লেন, মাগরিবের আগে যদি ওই লোকটা মারা যায়, আল্লাহ তাআলা তার গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আবার যদি মাগরিবের পরে লোকটা পড়ে ফজরের আগ পর্যন্ত সময় যদি লোকটা মারা যায়, আল্লাহ তাআলা তারও গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই সাইয়্যিদুল ইস্তিগফারটা আমরা মুখস্থ করে নেই, আমরা প্রত্যেকে অন্তত শুনে শুনে বলার চেষ্টা করি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করি ভাই। আল্লাহ তাআলা এই সাইয়্যিদুল ইস্তিগফার ফজরের পরে মাগরিবের পরে পড়ার কারণে আল্লাহ তাআলা আমাদের দামকে বৃদ্ধি করে দিবেন, সম্মানকে বাড়িয়ে দিবেন। সম্মান এত বেড়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না। এত বেশি সম্মান আর ইজ্জত আল্লাহ তাআলা দান করবেন। যদি গুনাহমুক্ত জীবন যাপন করতে চান, এই একটি মাত্র দোয়া আমরা মুখস্থ করার চেষ্টা করি, ফজর এবং মাগরিবের পরে পড়ি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।